ওয়েলকাম ব্যাক। চলে এসেছি কোষে দেখি 1.4 এর আরও একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা 3 দাগের 6 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো সলভ করব। এর আগের অঙ্কগুলোর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। তবে আর কথা না বাড়িয়ে শুরু করছি। 6 নম্বরে জোসেফ ও কুন্তল একটি কারখানায় কাজ করে। জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময় নেয়। 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করে। কুন্তল ওই সময়ে কয়টি জিনিস তৈরি করবে? হিসাব করে লিখি। জোসেফ কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময় নেয়, তাহলে আমরা কুন্তলের সময়টা ধরবো এবং অবশ্যই এটা কিন্তু মিনিটে আছে। তাহলে যে 6 ঘন্টা কাজ করেছে সেই 6 ঘন্টাটাও আমরা কিন্তু মিনিটে বের করে হিসাব করব। ধরি কুন্তল একটি জিনিস তৈরি করে x মিনিটে। তাহলে জোসেফ একটি জিনিস তৈরি করবে কতক্ষণ লাগবে? 5 মিনিট কম লাগবে। তাহলে x - 5 মিনিট। এবার যেহেতু এই অঙ্কে সবকিছু মিনিট রয়েছে, তাই আমরা 6 ঘন্টা সমান সমান কত মিনিট সেটা বের করব। লিখব 6 ঘন্টা সমান সমান 60 দিয়ে গুণ করলে 360 মিনিট। কুন্তলও 360 মিনিট কাজ করলো, জোসেফও 360 মিনিট কাজ করলো। তাহলে লিখব কুন্তল x মিনিটে জিনিস বানায়, জিনিস তৈরি করে একটি। তাহলে 1 মিনিটে জিনিস তৈরি করবে কতটি? 1/x টি। 360 মিনিট যেহেতু কাজ করলো, 360 মিনিটে 360/x টি এতটি। একইভাবে জোসেফ x - 5 মিনিটে জিনিস তৈরি করে একটি। তাহলে 1 মিনিটে জিনিস তৈরি করবে কটা? 1/x - 5টি। একইভাবে জোসেফও 360 মিনিট কাজ করলো, তাই 360/x - 5 এতটি বানাবে। এবারে জোসেফের সময় কম লাগলে সে বেশি জিনিস তৈরি করবে, আর কুন্তলের সময় বেশি লেগেছে তাই সে কম জিনিস তৈরি করবে। তাই জোসেফের জিনিসের থেকে কুন্তলের জিনিসের সংখ্যা বাদ দিলে আরো 6টি জিনিস পড়ে থাকে। এটা হচ্ছে আমাদের শর্ত। তাহলে লিখব শর্তানুসারে 360/x - 5 মাইনাস 360/x বিয়োগ করলে বিয়োগফল হবে 6। ঠিক আছে। তাহলে এবার এখান থেকে দ্বিঘাত সমীকরণ তৈরি করব। নিচের দুটো লসাগু করলে x - 5 × x 5 দিয়ে লসাগুকে ভাগ করলে x - 5 কেটে যাবে, থাকবে পরে x কে 360 এর সঙ্গে গুণ করলে কত হবে? 360ই হবে। তাহলে লিখব 360x মাইনাস। একই রকম করে কি করব? এবার x দিয়ে লসাগুটাকে ভাগ করলে x কেটে যাবে, থাকবে পরে x - 5। 360 দিয়ে x - 5 গুণ করলে পরে থাকবে 360 × x - 5 = 6। নিচে গুণ করলে x² - 5x, উপরে 360x মাইনাস 360x মাইনাসে মাইনাসে প্লাস 5 দিয়ে 360 গুণ করলে 5 শূন্য 0, 5 6 দিয়ে 0, হাতে 3, 3 5 15 আর 3 18 = 6। প্লাস 360 মাইনাস 360 কেটে গেল, তাহলে উপরে থাকলো 1800, নিচে থাকলো
এক্স স্কোয়ার মাইনাস 5x ইকুয়ালস টু 6। যেহেতু 6 এর নিচে 1 আছে, 3 6 18, বাকি হলো 0 0। এবারে কোনাকুনি গুণ করব। গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস 5x ইকুয়ালস টু 300। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 300 ইকুয়ালস টু 0। এই দ্বিঘাত সমীকরণে এবার শ্রীধর আচার্যের সূত্র বসাবো। তাহলে লিখব শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই x ইকুয়ালস টু মাইনাস বি, বি এর মান মাইনাস 5 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার অর্থাৎ মাইনাস 5 এর স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ এর মান 1 কারণ এক্স স্কোয়ার সহ 1 আছে, সি এর মান মাইনাস 300 বাই 2 ইন্টু এ মান 1, বাকিটুকু এই সাইডে করছি। তাহলে হবে x ইকুয়ালস টু মাইনাসে মাইনাসে প্লাস 5 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 5 এর স্কোয়ার 25 মাইনাসে মাইনাসে প্লাস 300 মাইনাস আর 4 এর মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 300 কে 4 দ্বিগুণ করলে 1200 বাই 2 ইকুয়ালস টু 5 প্লাস মাইনাস রুট ওভার 1225 বাই 2। তাহলে 5 প্লাস মাইনাস, তাহলে রাফে করে নেই 1225, 3 তিরিকা 9, 3 আসলো বিয়োগফল, 3 এর ডাবল আসলো 6, 25 কেটে আনলাম, দিলাম 5, এখানে বলবে 5, 5 5 25 5 হাতে 2, 5 6 30 আর 2 32, তাহলে হলো 35, 35 বাই 2। এবার হয় x ইকুয়ালস টু মাইনাস 35 বাই 2, যেখানে হবে মাইনাস 30 বাই 2, 2 দিয়ে 30 কেটে 15, তাহলে x এর মান আসবে মাইনাস 15, অথবা x ইকুয়ালস টু 5 প্লাস 35 বাই 2, 40 বাই 2, 40 করে হবে 20, তাহলে এখানে x এর মান আসবে 20। তাহলে x টাকে আমরা কি ধরেছিলাম? x টাকে আমরা সময় ধরেছিলাম। সময়ের মান কখনো ঋণাত্মক হবে না, তাই লিখব এটা নেগেটিভ মানটা গ্রাহ্য হবে না। উত্তরে চেয়েছে কুন্তল ওই সময়ে কটি জিনিস তৈরি করে হিসাব করে লিখি। ওই সময় অর্থাৎ 360 মিনিটে। তাহলে x এর মান আমরা পেলাম 20, x এর মান 20 অর্থাৎ সেই একটি জিনিস তৈরি করতে তার 20 মিনিট সময় লাগে। তাহলে 360 মিনিটে সে কতটা জিনিস তৈরি করবে, এটা আমাদের লিখতে হবে। উত্তর কুন্তল ওই সময়ে জিনিস তৈরি করবে, কটি করবে? সে 20 মিনিটে তৈরি করে একটি, তাহলে 360 কে 20 দিয়ে ভাগ হবে, 0 0 কেটে গেল, 2 দিয়ে 36 কেটে 18, তাহলে হবে সে ওই সময়ে 18টি জিনিস তৈরি করে। এটা হচ্ছে তার উত্তর। এরপর যাই নেক্সট। 7 নম্বরে স্থির জলে একটি নৌকার গতিবেগ 8 কিমি পার ঘন্টা। নৌকাটি 5 ঘন্টা স্রোতের অনুকূলে 15 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 22 কিলোমিটার গেলে স্রোতের বেগ কত ছিল হিসাব করে লিখি। তাহলে দেখো, যদি একটা নদী থাকে, সেই নদীর স্রোত যেদিকে যাবে সেদিকটাকে আমরা বলি অনুকূল, স্রোতের বিপরীতটাকে বলবো আমরা প্রতিকূল। স্রোতের অনুকূলে যেতে হলে নৌকার গতিবেগ যত থাকবে তার সঙ্গে কিন্তু স্রোতের গতিবেগটা যোগ হবে, আর স্রোতের প্রতিকূলে যেতে হলে নৌকাটাকে স্রোত অনেকটা বাধা দেবে, তাহলে তখন নৌকার গতিবেগের থেকে স্রোতের গতিবেগটা বিয়োগ হবে। যদি স্রোতের বেগ আমরা x ধরি, তাহলে নৌকার বেগ বলছে 8 কিমি, তখন অনুকূলে বেগ হবে 8 প্লাস x কিমি পার ঘন্টা, প্রতিকূলে হবে কত? 8 মাইনাস x কিমি পার ঘন্টা।
ঠিক আছে, তাহলে আমরা স্রোতের গতিবেগটা ধরে নিচ্ছি। স্রোতের গতিবেগ x কিমি পার ঘন্টা। স্রোতের অনুকূলে নৌকার বেগ, হচ্ছে নৌকার বেগ 8, স্রোতের বেগ হচ্ছে x, 8 প্লাস x কিমি পার ঘন্টা। একই রকম ভাবে স্রোতের প্রতিকূলে, এবার প্রতিকূলে নৌকার বেগ হবে কত? নৌকার বেগ ছিল 8, তার সঙ্গে স্রোতের বেগটা মাইনাস হবে, -x কিমি পার ঘন্টা। অর্থাৎ নৌকাটি অনুকূলে 8 প্লাস x কিমি যায় 1 ঘন্টায়। তাহলে অনুকূলে গিয়েছে সে 15 কিলোমিটার। লিখবো তাহলে অনুকূলে 8 প্লাস x কিমি যায় 1 ঘন্টায়। তাহলে 1 কিমি যাবে 1/8 প্লাস x ঘন্টায়, বা গিয়েছিল 15 কিমি, তাহলে 15 কিমি যায় 15/8 প্লাস x ঘন্টায়, এতক্ষণ সময়। একইভাবে প্রতিকূলটা বের করি। প্রতিকূলে 8 মাইনাস x কিমি যায় 1 ঘন্টায়। 1 কিমি যায় 1/8 মাইনাস x ঘন্টায়। তাহলে অনুকূলে গিয়েছিল কত দূর? 22 কিমি গিয়েছিল। 22 কিমি যায় 22/8 মাইনাস x ঘন্টায়। এবারে নৌকাটি 5 ঘন্টায় গিয়েছিল, অর্থাৎ স্রোতের অনুকূলে 15 কিলোমিটার, প্রতিকূলে 22 কিলোমিটার যেতে তার সময় লাগলো 5 ঘন্টা। তাহলে অনুকূলে যেতে যে সময়টা লাগলো আর প্রতিকূলে যেতে যে সময় লাগলো সেই দুটোকে যোগ করলে কত হবে? 5 ঘন্টা হবে। এটা হচ্ছে আমাদের শর্ত। অনুকূলেরটা অর্থাৎ 15/8 প্লাস x প্লাস 22/8 মাইনাস x, এই দুটো সময় মিলিয়ে সময় লাগলো 5 ঘন্টা। আর এখান থেকে আমরা দ্বিঘাত সমীকরণ বের করব। নিচের দুটো লসাগু হলে 8 প্লাস x 8 মাইনাস x, 8 প্লাস x দিয়ে লসাগু ভাগ করলে 8 প্লাস x 8 প্লাস x কেটে যাবে, থাকবে পরে 8 মাইনাস x, তাহলে উপরে হবে 15 গুণন 8 মাইনাস x প্লাস, একইভাবে 8 মাইনাস x দিয়ে লসাগু ভাগ করলে 8 মাইনাস x 8 মাইনাস x কেটে যাবে, থাকবে 8 প্লাস x। তাহলে উপরে লিখবো 22 গুণন 8 প্লাস x ইকুয়ালস টু 5। নিচেরটা সূত্র আছে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার লিখতে পারি, ইকুয়ালস টু 5 লিখলাম। উপরে 15 গুণ করলে 8 15 120 মাইনাস 15x প্লাস 22 দিয়ে 8 কে গুণ করলে 176 প্লাসে প্লাসে প্লাস 22x। উপরে হিসাব করে হচ্ছে x এরটা হিসাব করলে 22x এর থেকে 15x বাদ দিলে 7x, 120 এবং 176 যোগ করলে 296 বাই 64 মাইনাস x স্কোয়ার ইকুয়ালস টু 5। 7x প্লাস 296 ইকুয়ালস টু 5 64, তারপর যা 20 0 2 3 32 320 মাইনাস 5x স্কোয়ার, সবগুলো একদিকে আনলে 5x স্কোয়ারকে আগে লিখি, মাইনাস 5x স্কোয়ারটা তখন হবে প্লাস 5x স্কোয়ার, প্লাস 320 হবে মাইনাস 320 প্লাস 7x প্লাস 296 ইকুয়ালস টু 0। এখানে 5x স্কোয়ার প্লাস 7x 320 থেকে 296 বাদ দিলে মাইনাস 24
ইকুয়ালস টু 0। এই সমীকরণকে শ্রীধর আচার্যের সূত্রে বসাবো। শ্রীধর আচার্যের সূত্রে প্রয়োগ করে পাই কি পাবো? x ইকুয়ালস টু মাইনাস বি এর মান 7 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার অর্থাৎ 7 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ, এখানে এক্স স্কোয়ার সহ 5, তাহলে এর মান 5, সি হচ্ছে মাইনাস 24 বাই 2 ইন্টু এ মানে এখানে 5, বাকিটুকু এই সাইডে করছি। তাহলে লিখবো এক্স ইকুয়ালস টু মাইনাস 7 প্লাস মাইনাস রুট ওভার 7 স্কোয়ার 49, 24 মাইনাস আর 4 মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস 4 5 20, 20 দিয়ে 24 গুণ করলে 480 বাই 5 দুগুণ 10। এখানে x এর মান মাইনাস 7 প্লাস মাইনাস রুট ওভার এই দুটো যোগ করলে 9 আর 4 12 2 হাতে 1 5, 529 বাই 10 মাইনাস 7 প্লাস মাইনাস 529 এর রুট হবে 23 বাই 10। তাহলে হয় x ইকুয়াল টু মাইনাস 7, একবার প্লাস 23 নেব, প্লাসের মানটা হবে, তাহলে 23 থেকে 7 বিয়োগ করলে হবে প্লাস 16 বাই 10, 2 দিয়ে কাটলে 8 বাই 5, তাহলে 8 বাই 5 ভাগ করলে 5 একে 5, বিয়োগফল 3, এক সমস্ত 3 বাই 5 হয় এটা, অথবা কত হবে মাইনাস 7 মাইনাস 23 বাই 10, তাহলে মাইনাস 30 বাই 10, 0 কেটে গেলে থাকবে মাইনাস 3। তাহলে যেহেতু আমরা x কে কি ধরেছিলাম, গতিবেগ ধরেছিলাম, গতিবেগের মান কখনো ঋণাত্মক হবে না, তাই লিখবো গ্রাহ্য নয়। গ্রাহ্য নয়। উত্তর কি লিখবো? উত্তর স্রোতের গতিবেগ হলো 1/3/5 কিমি পার ঘন্টা। এটা হচ্ছে উত্তর। এবার যাবো পরেরটায়। 8 নম্বরে, একটি সুপারফাস্ট ট্রেন একটি এক্সপ্রেস ট্রেনের থেকে ঘন্টায় 15 কিমি বেশি বেগে যায়। একই সঙ্গে একটি স্টেশন থেকে ছেড়ে 180 কিমি দূরে অন্য একটি স্টেশনে সুপারফাস্ট ট্রেনটি 1 ঘন্টা আগে পৌঁছালো। সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিমি ছিল সেটা নির্ণয় করি। তাহলে এখানে আমরা কিন্তু এক্সপ্রেস ট্রেনের গতিবেগটা ধরবো, কারণ আমরা জানি এক্সপ্রেস ট্রেন যদি x কিলোমিটার ধরি তাহলে সুপারফাস্ট ট্রেনের গতিবেগ হবে x প্লাস 15 কিলোমিটার। সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ ছিল 15 কিলোমিটার বেশি। ধরি এক্সপ্রেস ট্রেনটির গতিবেগ x কিমি পার ঘন্টা। সুতরাং সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ হবে কত? 15 কিমি বেশি, x প্লাস 15 কিমি পার ঘন্টা। এবার দুইটা ট্রেন কত দিতে হবে? 180 কিমি পাওয়া যাবে, তাহলে লিখব এক্সপ্রেস ট্রেন টি এর গতিবেগ x কিমি, অর্থাৎ x কিমি যায় 1 ঘন্টায়, তাহলে লিখব x কিমি যায় 1 ঘন্টায়। তাহলে 1 কিমি যাবে 1/x ঘন্টায়,
যেতে হবে তার 180 কিমি, তাহলে 180 কিমি পথ যাবে 180/x ঘন্টায়। একইভাবে সুপারফাস্ট ট্রেনে বের করব, সুপারফাস্ট ট্রেনটি এই গতিবেগ ছিল x+15, x+15 কিমি যায় 1 ঘন্টায়, তাহলে 1 কিমি যাবে 1/x+15 ঘন্টায়, তাহলে 180 কিমি যাবে 180/x+15 ঘন্টায়। এবার দেখো এখানে কোনটা বড় হবে কোনটা ছোট হবে। যেহেতু এক্সপ্রেস ট্রেনের গতিবেগ কম ছিল, তাহলে তার যেতে 180 কিমি যেতে বেশি সময় লাগবে। সুপারফাস্টের ট্রেনের গতিবেগটা এক্সপ্রেস ট্রেনের চেয়ে বেশি ছিল, তাহলে গতিবেগ বেশি মানে বেশি স্পিডে যাবে, তাহলে ওর সময় একটু কম লাগবে, তাহলে এটা ছোট হবে। তাহলে বড়টার থেকে ছোটটা বের করলে আমাদের কি হবে, 1 ঘন্টা আগে পৌঁছায়, তার মানে = 1 হবে। তাহলে লিখবো এটাই আমাদের শর্ত, এটাই আমাদের শর্ত হবে। শর্তানুসারে বড়টা অর্থাৎ 180/x মাইনাস 180/x+15 লাগবে সময় 1 ঘন্টা কম। আর এটাকে হিসাব করে আমরা দ্বিঘাত সমীকরণ তৈরি করব। নিচে আমাদের লসাগু হবে x × x+15। তাহলে x দিয়ে লসাগু ভাগ করলে x কেটে গিয়ে থাকবে x+15, 180 দিয়ে x+15 গুণ করলে কত হবে, 180x প্লাস 180 কে 15 দিয়ে গুণ করলে 2700 মাইনাস x+5 দিয়ে লসাগু ভাগ করলে x+5 কেটে গিয়ে থাকবে x। এবার x দিয়ে উপরে 180 কে যদি গুণ করি তাহলে হবে 180x = 1 প্লাস 180 মাইনাস 180 কেটে গেল, উপরে থাকবে 2700, নিচে গুণ করলে x² + 15x = 1, কোনাকুনি গুণ করলে x² + 15x = 2700, সবগুলোকে এক সাইডে আনলে x² + 15x - 2700 = 0। এই সমীকরণকে এবার আমরা শ্রীধর আচার্যের সূত্রে বসাবো। তাহলে লিখব শ্রীধর আচার্যের প্রয়োগ করে পাই x = b অর্থ 15 প্লাস মাইনাস √b², b² অর্থ কত 15a² মাইনাস 4, a অর্থ x² সহ 1, c অর্থ -2700 বাই 2a অর্থাৎ 2 × a এর মান 1 মাইনাস 15 প্লাস মাইনাস 225, 2700 মাইনাস আর এবং 4 এর সামনে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 4 দিয়ে 2700 গুণ করলে 2টা 0, 4 7 8 8 হাতে 2, 4 2 8 8 দিয়ে 10 বাই 2 1 2, বাকিটুকু এই সাইডে। তাহলে x = -15 প্লাস মাইনাস √, দুটো যোগ করলে হবে 5, 2 8 8 2 10 0 হাতে 1, 10 এর আগে 11 বাই 2। এবার এর বর্গমূল কত হবে, 0.25 বর্গমূল করি, সামনের 1 1 বিয়োগ করলে 0, কেটে আনবো 10, 1 এর ডাবল হবে 2, 0 দিব, 0 0 20 0 0 বিয়োগ করলেই 10ই হবে, উপরে 25 কেটে আনবো, 10 এর ডাবল লিখবো 20,
তারপরে দেবো 5 5 25 5 হাতে 2 5 0 0 2 5 2 10। তাহলে হচ্ছে 105 - 15 প্লাস মাইনাস 105/2। তাহলে একবার হয় প্লাস মান নেব x = -15 প্লাস 105/2 বিয়োগ করলে বড় চিহ্ন প্লাস 0 9/2। 2 দিয়ে 90 কেটে 45 হবে 45। অথবা x = -15 -105/2 -120/2 দিয়ে কেটে হবে 60। তাহলে -60। আমরা x কে ধরেছিলাম গতিবেগ, তাহলে গতিবেগের মান কখনো ঋণাত্মক হবে না, লিখবো গ্রাহ্য নয়। ঋণাত্মক মানটা গ্রাহ্য নয়। এবার x এর মান আমরা কি ধরেছিলাম? x এর মান কিন্তু আমরা ধরেছিলাম এক্সপ্রেস ট্রেনটির গতিবেগ, কিন্তু আমাদের চেয়েছে সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ। তাই সুপারফাস্ট ট্রেনের গতিবেগ কি হবে? x এর সঙ্গে 15 যোগ হবে। তাহলে উত্তরে লিখবো উত্তর সুপার ফাস্ট ট্রেনটির গতিবেগ হলো 45 যোগ 15 সমান সমান 60 কিমি/ঘন্টা। এটা হচ্ছে আমাদের উত্তর। এরপর যাবো এরপরটায়। 9 নম্বরে, রেহানা বাজারে গিয়ে দেখলো প্রতি কিগ্রা মাছের যা দাম ডালের দাম তার থেকে প্রতি কিগ্রা 20 টাকা কম এবং চালের দাম প্রতি কিগ্রা 40 টাকা কম। রেহানা 240 টাকার মাছ 240 টাকার ডাল কিনে মোট যে পরিমাণ মাছ ও ডাল পেল তা 220 টাকা চাল কেনার পরিমাণের সঙ্গে সমান। রেহানা প্রতি কিগ্রা মাছ কি দামে কিনেছিল তা হিসাব করি। তাহলে আমরা মাছের দামটা ধরে নেব, কারণ মাছের দাম ধরলে ডালের দাম তার চেয়ে 20 টাকা কম এবং চালের দাম তার চেয়ে 40 টাকা কম হয়ে যাবে। লিখব ধরি মাছের দাম সমান সমান x টাকা। তাহলে ডালের দাম কত হবে? 20 টাকা কম, x - 20 টাকা। এবারে চালের দাম মাছের দামের চেয়ে 40 টাকা কম, x - 40 টাকা। মাছের দাম প্রতি কেজি যদি x টাকা হয় তাহলে সে 240 টাকার মাছ কিনলো। তো লিখব x টাকায় পাওয়া যায় 1 কেজি মাছ। তাহলে 1 টাকায় পাওয়া যায় কত কেজি মাছ? 1/x কেজি মাছ। x - 20 টাকায় পাওয়া যায় 1 কেজি ডাল। তবে 1 টাকায় পাওয়া যায় 1/x বিয়োগ 20 কেজি ডাল কিনেছিল 240 টাকায়। 240 টাকা পাওয়া যায় 240/x - 20 কেজি ডাল। এবারে চালও কিনেছিল 280 টাকার। তাহলে একইভাবে চালেরটাও বের করি। x বিয়োগ চালের দাম ছিল 40, x বিয়োগ 40 টাকায় চাল পাওয়া যায় 1 কেজি।
1 টাকায় চাল পাওয়া যাবে 1/x বিয়োগ 40 কেজি। বা চাল কিনেছিল 280 টাকার, 280 টাকায় চাল পাওয়া যায় 280/x মাইনাস 40 কেজি। এবার দেখো বলছে যে 240 টাকা মাছ আর 240 টাকা যে ডাল পাওয়া যায় তার মোট যে পরিমাণ হয় 280 টাকা যে চাল কিনেছিল তার পরিমাণের সঙ্গে সমান। অর্থাৎ 240 টাকা যে মাছ পাওয়া যায় অর্থাৎ এত কেজি, 240 টাকা যে ডাল পাওয়া যায় এত কেজি, এই যে মাছের পরিমাণ আর ডালের পরিমাণটা যোগ করলে 280 টাকায় যে পরিমাণ চাল কিনেছিল সেই পরিমাণের সঙ্গে সমান হবে। তাহলে এটাই আমাদের শর্ত হবে, লিখবো শর্ত অনুসারে। শর্তানুসারে 240/x প্লাস 240/x মাইনাস 20 ইকুয়ালস টু 280/x মাইনাস 40। এই হচ্ছে শর্ত। এটাকে সলভ করে আমরা এখান থেকে দ্বিঘাত সমীকরণটা বের করি। উপরের দুটোর থেকে যদি আমার 40 কমন নেই তাহলে উপরে পড়ে থাকবে 6/x প্লাস 6/x মাইনাস 20 ইকুয়ালস টু 280/x মাইনাস 40। তাহলে আমরা এই 40-এর নিচে 1 আছে, এই উপরে উপরে কাটতে পারি, কাটলে আমাদের হিসাবটা অনেক ছোট হবে। 4 দিয়ে 28 কেটে 7। এবারে এই দুটো লসাগু করলে, নিচের দুটোকে লসাগু করলে x ইন্টু x মাইনাস 20 লসাগু হবে। x দিয়ে লসাগু ভাগ করলে x মাইনাস 20 থাকবে। 6 দিয়ে x মাইনাস 20 কে গুণ করলে 6x মাইনাস 6 × 120 প্লাস x মাইনাস 20 দিয়ে ভাগ করলে x মাইনাস 20 আছে থাকবে x, x দিয়ে 6 কে গুণ করলে 6x ইকুয়ালস টু উপরে 7 নিচে x মাইনাস 40। উপরে তাহলে 6x হবে 12x মাইনাস 120, নিচে গুণ করে দিলে x স্কয়ার মাইনাস 20x ইকুয়ালস টু 7/x মাইনাস 40। কোনাকুনি গুণ করলে 12x মাইনাস 120 ইন্টু x মাইনাস 40 ইকুয়ালস টু 7 দিয়ে গুণ করলে 7x স্কয়ার মাইনাস 140x। এই দুটো গুণ করলে হবে 12x স্কয়ার মাইনাস 4 × 48 480x মাইনাস 120x মাইনাসে মাইনাসে প্লাস 4 × 48 দিয়ে দুটো শূন্য ইকুয়ালস টু 7x স্কয়ার মাইনাস 140x। সবগুলোকে এক সাইডে আনলে 12x স্কয়ার মাইনাস দুটো মাইনাসে মাইনাসে প্লাস হবে। 480 120 যোগ করলে 500x প্লাস 4800 মাইনাস 7x স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস 140x ইকুয়ালস টু 0। 12x স্কয়ার থেকে 7x স্কয়ার বাদ গেলে 5x স্কয়ার মাইনাস 500x প্লাস 140x বিয়োগ হবে বড় চিহ্ন মাইনাস 360x প্লাস 4800 ইকুয়ালস টু 0। এই সমীকরণ থেকে আমি 5 কমন নেই অথবা 5 দিয়ে প্রত্যেককে ভাগ করে দিই, তাহলে হবে x স্কয়ার মাইনাস 92x প্লাস 960 ইকুয়ালস টু 0। এবার এই দ্বিঘাত সমীকরণকে শ্রীধর আচার্যের সূত্রে বসাবো। শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই x ইকুয়ালস টু মাইনাস b অর্থাৎ মাইনাস 92 প্লাস মাইনাস রুট ওভার 92 স্কয়ার মাইনাস 4 ইন্টু এর মান এখানে 1, সি এর মান এখানে 960, তাহলে হবে 960 বাই
2 ইন্টু এ, এর মান এক্স স্কোয়ার সহ 1 জন্য এর মানও 1 হবে। এবারে মাইনাসে মাইনাসে প্লাস 92 প্লাস মাইনাস রুট ওভার 92 স্কোয়ার, তাহলে হবে 92 ইন্টু 92, 2 দুগুণ 4, 9 দুগুণ 18, 9 দুগুণ 18, 8 হাতে 1, 9 81 আর 1 82, তাহলে হলো 4 আর 8 16, 6 হাতে 1, 3 আর 1 4, 8, তাহলে এটা হচ্ছে 8464 বিয়োগ 980 কে 4 দিয়ে গুণ করলে 4 শূন্য শূন্য, 6 দিয়ে 4 কে গুণ করলে 4 6 24, 4 2, 4 দিয়ে 9 গুণ করলে 36, 36 আর 2 38 বাই 2 একে 2। এবার 92 প্লাস মাইনাস রুট ওভার, এটা বিয়োগ করলে এর থেকে 3 8 4 0 যদি বাদ করি 4 2, 14 থেকে 8 গেলে 6 4, 4 6 2 4 বাই 2। এবার রুট 4 6 2 4 কে বর্গমূল করব, 4 6 2 4 বর্গমূল করলে 46, 6 দিয়ে 6 6 36 বিয়োগ করলে হবে 10, 24 কেটে আনলাম, 6 ডাবল 12, 8 8 18 64 4 হাতে 6 আর বরং 96, 96 আর 6 102, তাহলে হলো 68। তাহলে লিখব 92 প্লাস মাইনাস 68 বাই 2। তাহলে একবার লিখবো হয় একবার অথবা, তাহলে হয় x ইকুয়ালস টু 92, এবার প্লাস নিচ্ছি বাই 2, যোগ করলে 0 9 4 9 6 15 আর 1 16, 160 বাই 2 কাটলে হবে 80। x মান একটা পেল 80 অথবা 92 মাইনাস 68 বাই 2 x ইকুয়ালস টু, তাহলে 12 থেকে 8 গেলে থাকবে 4, 8 এর থেকে 6 গেলে হবে 2 বাই 2, 2 দিয়ে 24 কেটে 12, x ইকুয়ালস টু 12। তাহলে x এর মান আসলে একটা 80 একটা 12, এই দুটোর মধ্যে কোনটি প্রযোজ্য হবে? আমরা প্রথমে ধরেছিলাম x কে ধরেছিলাম মাছের দাম, x মাইনাস 20 কে ধরেছিলাম ডালের দাম, x মাইনাস 40 কে ধরেছিলাম চালের দাম। তাহলে যদি আমরা x এর মান 12টা নেই তাহলে কিন্তু 12 x এর জায়গায় যদি এখানে 12 বসাই তাহলে হবে 12 বিয়োগ 20, তখন ডালের দামটা কিন্তু ঋণাত্মক আসবে। তো ঋণাত্মক মানটা তো গ্রাহ্য নয়, দাম তো কখনো ঋণাত্মক হবে না, তাই আমাদের 12 মানটা কিন্তু গ্রাহ্য হবে না, দেখব গ্রাহ্য নয়। তাহলে আমাদের x এর মান আসলো কত? 80। তো সুতরাং মাছের দাম হবে 80 টাকা। উত্তর, প্রতি কেজি মাছের দাম মাছের দাম 80 টাকা। এটা হচ্ছে আমাদের উত্তর। এই আমাদের 1.4 এর অঙ্কগুলো শেষ হয়ে গেল। এর পরের ভিডিও থেকে আমরা কষে দেখি 1.5 এর অঙ্কগুলো সলভ করব।